আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব যে 2025 সালে নতুন নিয়মে কিভাবে আপনি ডিভোর্স দিবেন এবং ডিভোর্স দিতে কি কি কাগজপত্র প্রয়োজন সেই বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে আমার সঙ্গে থাকুন। জি প্রিয় দর্শক, 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নতুন নিয়মে বিবাহ যেই নিয়ম চালু করেছে সেটি হচ্ছে যে পূর্বে কিন্তু আপনি যখন ডিভোর্স দিতেন তখন কিন্তু হলফের মাধ্যমে এবং কাজের মাধ্যমে দুইভাবে ডিভোর্স দেওয়া যেত। সেটি হচ্ছে আগে আপনি যেই হলফনামার মাধ্যমে ডিভোর্স দিতেন সেটি 500 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে দিতে হতো। বর্তমানে সেটিকে উন্নীত করে 2000 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে এফিডেভিট করে আপনাকে ডিভোর্স প্রদান করতে হবে, এবং যদি কাজের মাধ্যমে দিতে চান তাহলে কাজের মাধ্যমেও দিতে পারবেন। এই ডিভোর্স তিনভাবে আপনি দিতে পারবেন। সেটি হচ্ছে আপনি একতরফা দিতে পারবেন আপনার পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে। মেয়ে দিতে পারবে মেয়ের পক্ষ থেকে যদি যদি কাবিন নাম্বার 18 নম্বর কলমে যদি আপনাকে ক্ষমতা দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ক্ষমতা বলে আপনি একতরফাভাবে ডিভোর্স দিতে পারবেন। মেয়ের পক্ষ থেকে একভাবে দিতে পারবেন, ছেলের পক্ষ থেকে একভাবে দিতে পারবেন, এবং খোলা তালাক, এই 3 ধরনের তালাক দিতে পারবেন। খোলা তালাকটাই হচ্ছে উভয় পক্ষের মাধ্যমে বসে আপোষ মীমাংসার মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তির সম্মুখে বসে, যেটি অথবা আপনাদের পারিবারিক মানুষের সাথে বসে যেই তালাকটি দিবেন সেটি হচ্ছে খোলা তালাক বলা হয়। আর 2025 সালে আপনার তালাক দিতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে? সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে আপনার একটি এনআইডি কার্ড, আপনার বিবাহের কাবিননামা, আপনার যাকে ডিভোর্স দিবেন তার নির্দিষ্ট ঠিকানা। এইগুলা যদি থাকে তাহলে আপনি আপনার প্রপার ওয়েতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের মাধ্যমে ডিভোর্স দিতে পারেন। দিলে আমরা এটা প্রপার ওয়েতে কাজ করে দিব। প্রিয় দর্শক, আপনি যখন ডিভোর্স দিবেন তখন কিন্তু আপনার যাকে দিচ্ছেন তার বিরুদ্ধে 3টি নোটিশ ইস্যু করতে হবে। প্রথম মাসে একটি, দ্বিতীয় মাসে একটি এবং তৃতীয় মাসে একটি। এবং এই চিঠি কোথায় কোথায় দিবেন সেটি হচ্ছে, একটি চিঠি প্রথম যাকে দিচ্ছেন সে যেখানে বসবাস করে সেখানে দিবেন, এবং দ্বিতীয় দ্বিতীয় একটি দিবেন আপনার চেয়ারম্যান বরাবর, তিনি যে এলাকায় বসবাস করেন। যদি ইউনিয়ন হয় তাহলে ইউনিয়ন কাউন্সিলে একটি পাঠাবেন, আর যদি আপনার সিটি কর্পোরেশন হয় তাহলে আপনি সিটি কর্পোরেশনে পাঠাবেন। আর একটি পাঠাবেন হলো সালিসি কেন্দ্রে, যেখানে এটা নিয়ে সালিশ বৈঠক হবে। এই 3 জায়গায় কিন্তু আপনার 3টি নোটিশ আপনাকে পাঠাতে হবে। পাঠানোর পরেই কিন্তু এটি কতদিনের মধ্যে কার্যকর হবে। যদি সেটি রিসিভ করে তাহলে 90 দিনের মধ্যে কার্যকর হবে। যদি তিনি রিসিভ নাও করেন তাও কিন্তু 90 দিনের মধ্যে কার্যকর হবে। আপনার ইউনিয়ন পরিষদে যখন পাঠাবেন তারা কিন্তু আপনাকে প্রথম মাসে কিন্তু আপনাদেরকে ডাকবেন চিঠির মাধ্যমে বসার জন্য, আপোষ মীমাংসা করার জন্য। এবং আপনারা যদি না আসেন দ্বিতীয় মাসে আরও একটি চিঠি পাঠাবেন আপোষ মীমাংসার জন্য অথবা বসার জন্য। এইভাবে আপনাদেরকে পরপর 3টি চিঠি 3 মাসে পাঠাবেন। যদি পাঠানোর পর আপনারা আপোষ মীমাংসা না করেন বা আপনারা ইউনিয়ন কাউন্সিলে যোগাযোগ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিভোর্সটি কার্যকর হয়ে যাবে। প্রিয় দর্শক, যদি আপনাদের ডিভোর্সের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমরা সঠিকভাবে আপনার এই ডিভোর্সের কাজটি সম্পন্ন করে দিতে পারব। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আইন জানবেন এবং আইন মানার চেষ্টা করবেন। আসসালাম।